বিলাসবহুল রেস্তোরাঁ হোক, শপিং মল হোক বা ঘিঞ্জি বস্তি, কলকাতা শহর আর যৌতুকগৃহ শব্দটা যেন এই মুহূর্তে সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বারবার অগ্নিকাণ্ডের পরও কেন শহরে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকমতো তদারকি হচ্ছে না? দমকলের দিকেও বারবার অভিযোগের আঙুল উঠছে, কিন্তু তারপরেও কেন গাফিলতি শুধরে নেওয়া হচ্ছে না? ঘটনা ঘটলেই আশ্বাস আর দায় ঠেলাঠেলির পালা কোনোদিন কি বন্ধ হবে? পার্ক স্ট্রিট থেকে কসবা, তপসিয়া হোক বা নারকেলডাঙ্গা, ঝাঁ চকচকে শপিং মল থেকে ঘিঞ্জি ঝুপড়ি কিংবা পরিত্যক্ত কারখানা, গোটা কলকাতা শহরটাই যেন এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। শীত, গ্রীষ্ম, বর্ষা, 12 মাসই খালি আগুন, আগুন আর আগুন। বেশিরভাগ ক্ষেত্রেই হয় অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে না, নয়তো নিয়ম না মেনে তৈরি হওয়া কারখানায় অবৈধভাবে মজুদ থাকা বিপুল দাহ্য পদার্থ। দমকলের অবস্থাও তথৈবচ, যেখানে 2 মিনিটে আসার কথা সেখানে সময় লাগায় প্রায় 2 ঘন্টা। নারকেলডাঙ্গার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ক্ষেত্রেও এসবের অন্যথা হয়নি। দমকলকে নিয়ে একটা ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তারা বারবার বলছেন যে দমকল দেরি করে এসেছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তারা নিজেরা জল দিয়ে নেভানোর সময়টুকু পর্যন্ত পাননি। যদি দমকল সময় আসতো তাহলে হয়তো তাদের কিছু বাড়ি বেঁচে যেত। দাদা গাড়ি পুরো চলে গেছে, তারপরে গাড়ি এখানে দোকান আছে। কলকাতায় অগ্নিকাণ্ড আটকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় না। অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা সেই নজরদারিটুকুও ঠিকমতো হয় না, যার প্রমাণ বারবার মিলেছে শহরের প্রতিটি অগ্নিকাণ্ডে। যদিও প্রত্যেকবার গাফিলতির অভিযোগ ওঠার পরও দায় নিতে নারাজ প্রশাসন। দমকল ব্যর্থ হবে কেন? 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এত বড় একটা ফায়ার কন্ট্রোল করছে, দমকল ব্যর্থ হবার কি আছে? আগুন তো লাগতেই পারে, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তার জন্যই তো দমকলের কাজ। বস্তি থেকে আবাসন, কলকারখানা, হোটেল রেস্তোরাঁ থেকে ফুটপাতের বাজার, শহরের প্রতিটি অলিতে গলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকমতো রয়েছে কিনা, আগুন লাগলে দমকল ঢোকার রাস্তা রয়েছে কিনা, সেসব দেখার দায়িত্ব তো প্রশাসনেরই। সেই দায়িত্ব কি আদৌ ঠিকমতো পালন করছে প্রশাসন? কেউ কেউ তৈরি করছে না, এসব আমাদের দেখা আছে। কি মানুষ কি বললো না বললো এগুলো আপনারা টিভিতে এক্সাইটমেন্ট করেন, এটা আমাদের অ্যাকচুয়ালি বাস্তবে কোনো দাম নেই। বস্তির মধ্যে নিশ্চয়ই এমন কোনো কাজ হচ্ছে, এমন কিছু ওরা জ্বালাচ্ছে যেটার জন্য আগুনটা লাগছে। পুরসভার আইন, নির্দিষ্ট গাইডলাইন এসব রয়েছে বটে, কিন্তু সেসব মানে কজন আর নিয়ম মানা হচ্ছে কিনা সেই নজরদারির দায়িত্বও তো পুরসভারই। তারপরেও কেন অজুহাত দিয়েই দায় ঝেড়ে ফেলতে হয় প্রতিবার? ফায়ার ইঞ্জিন ঢোকার অ্যাক্সেস নেই, ফায়ার এক্সিট নেই, তাদের মানুষের একটা এসকেপ রুটটুকু নেই। তো সেখানে তো আমার মনে হচ্ছে এটা দাঁড়িয়ে থেকে রাজ্য সরকার চাইছে, তার জন্য আগুন তারা নয় ধরাচ্ছে, নয়তো ধরতে দিচ্ছে। একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা প্রকাশ পাওয়ার পরও কোনো হেলদোল নেই পুরসভার। সবকিছুই যে ঠিকঠাক রয়েছে এটা প্রমাণ করতেই যাবতীয় তৎপরতা প্রশাসনের, কিন্তু সব যে ঠিক নেই। নারকেলডাঙ্গার পোড়া বস্তি আর সর্বস্ব হারানো মানুষগুলোর হাহাকারি বলে দিচ্ছে সেই কথা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।